আজকে হচ্ছে যখন আমি সকালবেলা রুটি বানিয়েছিলাম তখন কিছুটাও বেঁচে গিয়েছিল, মানে বেশি পরিমাণে আটা মেখে ফেলেছিলাম, তো যার কারণে অনেকগুলো রয়ে গেছে এখানে খামি। তো ভাবলাম কি করব এতগুলো খামি দিয়ে। তো এখন হচ্ছে বিকেলবেলা তো একটা নাস্তা তৈরি করতেই হবে, ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা তৈরি করা যাক, যেই বুদ্ধি আসে মাথায় সেই কাজে লেগে পড়া। তো এখানে হচ্ছে আমি একটা পিঠা বানাবো আজকে। এই পিঠাটা আমার মা খুব সুন্দর করে মেশিনের মতো করেই কাটে, কিন্তু আমি পারি না, আমি এভাবে একটা একটা করে আর কি বানাই। অনেক সময় লাগে কিন্তু তারপরেও বানাতে তো পারি, এটাই আলহামদুলিল্লাহ। তো এখানে আমি বেশ খানিকটাই এরকম হাতে কাটা সেমাই বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বারবার কিন্তু ময়দা দিয়ে ছিটিয়ে দিতে হয় এগুলো বানাতে গেলে, নয়তো দলা পেকে যায়। তো যেই ময়দাগুলো আমি এখানে ছিটিয়ে দিয়েছিলাম সেগুলো এখন রান্না করার আগে একটু চেলে নিচ্ছি, যাতে করে ময়দাগুলো নিচে পড়ে যায়, নয়তো একদম থকথকে হয়ে যায় যখন এটা দুধের মধ্যে দিব তখন। তো এই জন্য আগে একটু চালনি দিয়ে চেলে সবগুলো যে আটা দিয়েছিলাম সে আটাগুলো নিচে চেলে নিয়েছি, আর নিচে সবগুলো পড়ে গিয়েছে সুন্দর মতো। আর উপর দিয়ে এখন হচ্ছে যেই হাতে কাটা সেমাই আমি কেটে রেখেছি সেগুলো একদম রয়ে গেছে ঝরঝরে হয়ে। তো এখানে আমি তেজপাতা, চিনি, দুধ, লবণ একসাথে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে আমার আর কি গরুর লিকুইড দুধ, একদম ফ্রেশ। তো এগুলোকে এখন ভালো করে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব। খুব বেশি ঘন করব না, জাস্ট একটু কয়েকটা বলক দিয়েই একটু হালকা একটু টানিয়ে নিলেই হবে। তো এই তো আমি এখানে বলক দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এখানে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আর সেমাইগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে সাথে সাথে, নয়তো কিন্তু দলা পেকে যাবে। মানে কয়েক সেকেন্ডও অপেক্ষা করা যাবে না, এগুলো দলা পেকে যায়। যেহেতু এগুলো আটা তাই একদম লাঠার মতো লেগে থাকে। তো যাই হোক, এই তো আমি এখানে এগুলো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এই পুরো রান্নাটাই হয়ে যায়। তো এখানে আমি কিছু নারকেল কোরানোও দিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ। তো এগুলো হচ্ছে আমি আগেই নারকেলটা করিয়ে রেখেছিলাম। তো এখানে আমি নারকেল দিয়েছি, তারপর এখানে চাইলে কিন্তু বাদামও দেওয়া যায়, কিশমিশ দেওয়া যায়। তো ওগুলো আমার হাতে ছিল না, অল্প কয়েকটা কিশমিশ ছিল, তো ওগুলো আমি আর দেইনি, জাস্ট উপরে ডেকোরেশন করার জন্য রেখে দিয়েছি। তো অ্যাট লাস্ট হচ্ছে আমি দিচ্ছি গোলাপ জল। গোলাপ জল দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তো যার কারণে 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, যারা গোলাপ জলের সেন্টটা আর কি পছন্দ করেন না তারা। তো দিলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিয়েছি। আর এলাচিও দেওয়া যায়, তবে এলাচিটা আমার বাসায় ছিল না বলে আর দেইনি। আসলে আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম শর্টকাট আর কি রান্নাবান্না। সবসময় এই চিন্তা করি যে কিভাবে শর্টকাট এবং সহজ ইজিতে রান্না করা যায়, কম মশলায় কম জিনিসপত্র লাগিয়ে। ঘরে যা আছে তা দিয়েই কিন্তু চেষ্টা করি যে সবসময় রান্নাবান্না করার। তো সেগুলো এই টুকটাক আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখানে হচ্ছে উপর দিয়ে যে কিশমিশগুলো ছিল সামান্য কয়েকটা, সেগুলো একটু ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিলাম। আর এই তো এখন আমার রেডি সেমাইটা। ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যায়, গরম থাকতে একটু পাতলা থাকে। তো আমার এই সেমাইটা পুরো এটাই রেডি হয়ে গেছে।